আরে পূজা, বাড়ি আছিস নাকি রে? ও দিদি, হ্যাঁ হ্যাঁ আছি। বসো বসো দিদি। অনেকদিন তো আসা হয় না, তাই ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি, তোর সঙ্গে একটু দেখা করে আসি। তা তোর ভাসুরের তো শরীর ভালো না, জানিস তো। শুনলাম কালকেও তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আর এখন মন মেজাজ কেমন ভালো আছে? না রে। খুব একটা ভালো না, ডাক্তার বলেছে ওই ওষুধপত্র যা খেতে চাই, বুঝেছিস তা তো। তোমার শরীর ভালো আছে তো? আমি এই চলছি, জ্বর আমার, এই ওষুধ খেয়ে আসলাম আমি, জানিস না তো। সত্যি? জ্বরে আর জানিস না। তা তোরও যা কপাল, আমারও তাই কপাল। দেখ তোরও একটা বাচ্চা কাচ্চা হলো না, আমারও তো কোনো বাচ্চা কাচ্চা হলো না। দেখ আমাদের দুজনারই এক, তুই তো তবুও দেখ আমার ননদের ছেলেটাকে মানুষ করে বড় করেছিস, তাও ও তোকে মা বলেই জানে। হ্যাঁ, আর আমার দেখ আমার অবস্থাটা, আমার তো কেউ নেই দেখ। আর শুনলাম নাকি ঘর ভাড়া, আমরা যে ঘরটায় ছিলাম সেই হ্যাঁ ঘরটা ভাড়া দিয়েছিস। হ্যাঁ দিদি, কি করবো বলো। ঘরটা এমনি পড়ে আছে, ভাড়া দিয়েছি, তাও মাসে দুটো পয়সা তো আসে। কত টাকা ভাড়া দিয়েছিস আমাদের? 5,000 টাকা ভাড়া দিয়েছি। ভালো করেছিস। কি করবো বলো, ওই টাকাটা পেলে ছেলেটার পড়াশোনার খরচাটা তো ঠিক টানতে আছে। পারছি। তুমি তো সবই জানো, তোমার দেওরটা চলে যাওয়ার পর থেকে তোমার দেওর তো আর সরকারি চাকরি করতো না যে আমি পেনশন পাবো। ওই যে 2 টাকা গুছিয়ে রেখে গেছিল, সেই টাকার একটু সুদ আসল পাই, তাই দিয়ে ওই মা ছেলে সংসারটা চলে যায়। তা তো জানি, তাই সেটা তো। ভাবলাম ঘরটা পড়ে আছে, ওর থেকে ভাড়া দিই, তাও ভালো দুটো করেছিস। পয়সা আসবে। ছেলেটা পড়াশোনা করে, জানো তো খরচাটাও লাগে। আমি তো আর বাইরে কাজে কর্মে যাই না, এই দিয়েই আমি সংসারটা টেনে নিচ্ছি। আর কি করব বলো, ভালো কিছুই করি, ওই করার নেই। যেটুকু করে গেছিলাম, আর কিছু করতে পারিনি। ইচ্ছা ছিল একটু ওপরে দোতলা করব। তা তোর ভাসুর তো অসুস্থ হওয়ার পরে তার পেছনে আমার, আর তারপরে আমারও তো একটার পর একটা লেগে আছে। আর ওই করবো, কে থাকবে বল, কে সেটাও থাকবে তো বল। দিদি, যা আছে তাই নিয়েই হ্যাঁ, থাকবো। কে থাকবে বরঞ্চ বল। ডাক্তার দেখিয়ে ভাবো যাতে সুস্থ থাকা যায়, সেটা হ্যাঁ, ভাবো বলো। আর কি করবো, ওই যা আছে রনকেই দিয়ে দেবো। ও আমাদের তো দেখ দুই জায়ের ওই একটাই হ্যাঁ, সন্তান। আমাদেরই তো দেখ ওই একটাই ননদটা সন্তান। মারা যাওয়ার পরে তো হ্যাঁ তোর কাছে দিয়ে গেছে, যাই হ্যাঁ। হোক দুজনের ওই একটাই সন্তান। মরে যাওয়ার সময় ননদটা আমাকে বারবার বলে গেছে যে বৌদি আমার ছেলেটাকে তুমি কিন্তু দেখো। হ্যাঁ, না আর তুই তো ছেলের নন্দাইটা তো মতনই। বলো হ্যাঁ, আবার আবার একটা বিয়ে করেছে বলো। বাবা হ্যাঁ বজ্জাতের নাজির, ওর হ্যাঁ। কথা আর বলিস না। আমার সঙ্গে মাঝে দেখা হয়েছিল, ওর বউ আর ও তাই দুজনে। হ্যাঁ, কথা বলেছিল? আমি কথা বলিনি, আমি দেখে মুখটা ঘুরিয়ে না দেখার ভান করে চলে গেছি। ওদের একদম কি কথাও করতে কথা বলার বলবো, দরকার নেই। একবারও হ্যাঁ, ছেলের কথা মনে পড়েছে? একদিনও খোঁজও নিতে তাহলে আসেনি। সেই ছোট্ট ছেলেটা আজকে বড় হয়ে গেছে, হ্যাঁ, একবারও খোঁজ ও নিতে আসেনি। ভালো কথা, যার জন্য আশা। হ্যাঁ বলো। তো ওর কি একটা চাকরি বাকরির ব্যবস্থা করছে কিছু, না কি করছে? চাকরি বাকরির ব্যবস্থা এখনই কি করবে দিদি, এখনো পড়াশোনা করছে, করুক না, করে নি, কমপ্লিট করে নি তো পড়াশোনা। বয়স তো হচ্ছে, বিয়ে থা দিবি না? এখন একটা মেয়ে দেখতে গেলে ছেলে যদি কিছু না করে তা কোনোভাবে বাড়ির মেয়ে দেবে নাকি? তুই কি বলিস? ছেলের এখন বয়স কি হয়েছে যে আমি ছেলের বিয়ে দেবো? কি বলো দিদি, এখন এই বয়সেও পড়াশোনা করবে, খেলবে দুলবে, এখনই বিয়ে দেবো না? ওর দেরি কি আছে যে এখন। বলিস, ছোট তুই, বিয়ে দিবি না তার জন্য তুই ওকে? হ্যাঁ, আরে বিয়ের বয়স হবে তারপর তো দেবো, এখন তো অল্প বয়স আমার ছেলেটার। এখনই কেন আমি বিয়ে দেবো? যে না না, বিয়ে আমি এখনই ওর দেবো না। ও পড়াশোনা করছে, করুক, দেরি আছে এখনো, 10-12 বছর যাক, তারপরে বিয়ের কথা ওর ভাববো। 10-12 বছর? হ্যাঁ, এটা বুড়ো হয়ে যাবে রে। কি বলো দিদি, তুমিও তো, ছেলেটা আমার কত বয়স বলো তো, এই তো সবে, তুমিও না সত্যি বাচ্চা মানুষ, আর ওর এখন আমি বিয়ে তা দিয়ে আমরা দেবো। একটুখানি ছেলের বউয়ের মুখ দেখে যাব না, কি বলিস তুই? অবশ্যই দেখবা, তো সময় হোক, এখনো সময় হয়নি, এখনই তার দেবো আগে না। যদি পটলডাঙ্গার টিকিট কেটে চলে যাই? কেন পটলডাঙ্গা টিকিট কেটে যাবো? বেঁচে থাকবা, চিন্তা করো না, তুমি সুস্থই থাকবা। চল চল ঘরে চল, হ্যাঁ। থাকবো চলো। দুদিন, বুঝলি। ও আচ্ছা ঠিক আর আছে, ওই থাকো। আমার ওই এসছে, আমার বোনটা এসছে, হ্যাঁ। বুঝেছিস তো। বোন আবার বললো যে, আমার ওই বোন এসে বললো যে ও কোথায় ডাক্তার দেখাতে নিয়ে যাবে ও আচ্ছা তোর ভাসুরকে। আচ্ছা। তা ওই বোনাই টোনাই সবাই এসছে, তা ওরা নিয়ে গেল, বুঝেছিস তো। তা ওরা দুদিন বাদে আসবে। তাই আমি বললাম, আমি আর, আমাকে বললো তোমার ভালো আর এই করেছো শরীরে তাহলে, যেতে হ্যাঁ। হবে না। তাই ভাবছি একা একা থাকবো, তাই ভালো তোর কাছে করেছো, চলে তুমি এসছি। চলে এসো, ভালো হয়েছে, দুদিন ঠিক আছে। থাকবো, চলো বুঝেছিস। একটু চা করে চল দিচ্ছি তোমাকে। চল চল চল। আমার মামি ঠিকই বল, তার টাইমের কোনো জ্ঞানই নেই এদের। ওটা আমি ঠিকই বলছি আমার মামি, এদের টাইম সত্যি কখন দিকে দাঁড়িয়ে আছি, টাইমের কোনো জ্ঞান নেই। আরে 20-25 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ মানে 25 মিনিট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি। একটু লেট হয়ে গেল আসতে। বলছি তোমার বাড়িতে তুমি বলেছো আমাদের কথাটা? বাড়িতে না বলিনি গো, এখনো কিছু বলিনি আমি। হ্যাঁ, কি করে বলবে, এমনি তো চাকরি মাকরি কিছুই করো না। কতবার করে বলেছি যে চাকরির ইন্টারভিউ দাও, তো পড়াশোনা তো খুবই ভালো, 100-100, অন্য ব্যাপারে কিছুই না তুমি। এই দেখো, আজকেও আমি ইন্টারভিউ দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি 4বার ইন্টারভিউ দিচ্ছি, দাঁড়াও চাকরিটা পাই
ঠিক আছে, আমি ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, ঠিক আছে। বলছি কি, তুমি কি বলেছো বাড়িতে? হ্যাঁ, আমি আমার মা বাবাকে তোমার কথা বলেছি, কিন্তু তুমি বলতে পারো না তো তোমার বাড়িতে। আর যতদিন তোমার বাড়িতে আমাদের কথা যদি না বলো, ততদিন আমার সঙ্গে কোনো দেখা মাখা করবে না। আমি কিন্তু একটা কথা তোমাকে বলে রাখলাম। রমা দাঁড়াও, রমা দাঁড়াও, রমা দাঁড়াও। চলেই গেল রমা। এই রণ, কখন এলি রে তুই? আরে মামি, তুমি কখন আসলে মামি? আমি তো সেই সকালে এসেছি রে বাবা। মামি তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বস বস বাবা। বসো মামি, তুমি বসো। তোর ছোট মামি তো তোকে বেশ ভালোই স্বভাব শিখিয়েছে, বড়দের কিভাবে সম্মান দিতে হয়। যাক, ভালো ভালো এগুলো। আমি বসো কেন? বসো। না না, ঠিক আছে, বসবো খুনি। তা বলছি, তোর কি খবর তাই বলতো? চাকরি বাকরি কিছু ইন্টারভিউ দিলি? পড়াশোনা তো শেষ করে আবার পড়াশোনা করছিস শুনলাম, হ্যাঁ? আর তোর এই মা তোকে বিয়ে দিতে দেবে না, আমি বুঝতে পারছি। চাকরি বাকরি কিছু করেছিস? ইন্টারভিউ দিয়েছিস? মা মামি চারখানা দিয়েছি, আজকে একটা দিয়ে আসলাম। মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে মামি, বুঝলে তো? হয়ে যাবে? মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। তবে শোনো কিন্তু মামি, তোমাকে একটা কথা বলছি, আমি না ভালো চাকরি না পেলে কিন্তু আমি করবো না মামি। ওমা। আমি তাহলে ছেড়ে দেবো। ওমা, এখন মানুষটা চাকরি পায় না, তুই পেয়ে বলছিস যে ছেড়ে দিবি তোর মনের মতো না হলে? হ্যাঁ মামি দেখো মামি, ভালো আমি হাইফাই চাকরি না হলে আমি করবো না মামি। তা তোকে কেউ মেয়ে দেবে? বিয়ে থা করতে হবে না তোর? হ্যাঁ, বিয়ে দেবে? বিয়ে করবি না তুই? কি হলো? বিয়ের কথা শুনে লাফাচ্ছিস কিসের জন্য? হোক টানছিস কিসের জন্য? আমি বুঝতে পেরেছি, তোর মা তোকে বিয়ে দিতে দেবে না। তো দেবে না তোর মা তোকে বিয়ে দিতে। তুই যদি চাকরিটা ঠিকঠাক না করিস, তাহলে তোকে বিয়ে দেবো কি করে? তোর তো বিয়ে করতে হবে নাকি? বয়স তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে তো তোকে দিতে হবে। এই তো দিদি, তুমি আবার শুরু করেছো। আমি তো বললাম যে আমার ছেলের এখনো বয়স হয়নি, আমি এখন বিয়ে দেব না। কেন তুমি বলো তোর পেছনে পড়ে আছো বিয়ে দেওয়া নিয়ে? হ্যাঁ, শোন এখনো ছোট, পড়াশোনা করে তুই নেবা, কথা ছেলেটা বলিস না। না। তুই বলছিস আরো 5-10 বছর বয়স পরে বিয়ে দিবি। হ্যাঁ। তা তোর এই ছেলের 5-10 বছর বয়স হয়ে গেলে তারপর তোর মেয়ে কেঁদে দেবে। মেয়ে কে দেবে বল? অনেক মেয়ে আছে, ঠিক আছে, কিন্তু আমার ছেলে এখন ছোট, আমি এখন বিয়ে দেবো না। এখনো বয়স হয়নি দিদি ওর বিয়ে দেওয়ার বয়স হোক তখন ঠিক দেবো। এখন হয়েছে বলো, ছোট বাচ্চা ছেলে, তুমি বলছো শুধু বিয়ে দেওয়ার কথা। এই তো পরে সকালে বুঝবি। বললাম। আমরা যদি, শোন, আমি ভাবছি থাকতে থাকতে একটু বিয়ে দিয়ে যাই হোক, বৌমার মুখটা একটু দেখে যাই। আর তুই তো সেটা হতে দিবি না, আমি বুঝতে পারছি। যা পারিস তাই কর, ঠিক আছে? পরে বুঝবি এর মজা। আমি আর কিছু বলবো না, যাই আমার ঘরে যাই আমি। যখন থেকে এসেছে জানিস তোর বড় মামি, তখন থেকে শুরু করেছে তোর বিয়ে। বাবা, তুই ওইসব নিয়ে ভাবিস না একদম। তুই শুধু ভাব তোর পড়াশোনা কি করে তুই কি করবি। চাকরির ইন্টারভিউ দিচ্ছিস, দে বাবা। যেখানে তোর ভালো লাগবে তুই সেই চাকরিটাই করবি বাবা। যেখানে তোর পছন্দ হবে না তুই ছেড়ে দিবি। ও নিয়ে কোনো টেনশন করিস না। কাজ কপিটা খেয়ে তারপরে আয়, রান্নাঘরে আয়, খাবার করছি। মামি একসাথে তুই আসলেই বিয়ে করবি না, এই করবি না, এই কি বলতো বলো তো? আরে আমি তোর বড় মামিকে বলেছি সকালবেলায়, দেখো দিদি এখন আমার ছেলেটা ছোট, আমি এখন বিয়ে দেবো না, বিয়ের বয়স হোক দেবো। তারপরে এসেও তোকে বললো, থাক, যা বলেছে, তুই চিন্তা করিস না ওইসব নিয়ে, তুই পড়াশোনায় মন দে, ঠিক আছে? হ্যাঁ, আমি রান্নাঘরে গেলাম, আয়। ঠিক আছে মা, যাও তুমি। কোনো ভ্যালু নেই এখানে। দিদি, কেন রাগ করছো তুমি? তুমি রাগ করো না দিদি। আরে ওর বিয়ে তো দেবো, তবে এখন না, আরো কয়েকটা বছর যাক। এখনো তো বিয়ের বয়সটা হয়নি। আর তুমি ভাবছো কি? হ্যাঁ, তোমার দেওর ওর জন্য সব পয়সা গুছিয়ে রেখে গেছে। ওর তো ধুমধাম করে বিয়ে দেবো। আমরা দুজনে মিলে ওর জন্য মেয়ে দেখতে যাব। কেন রে ছোট, তোর বর রেখে গেছে, আমি কি কিছু রাখিনি? হ্যাঁ, আমার কি আর 5টা সন্তান আছে? তুই বলতো। হ্যাঁ, আরে রাগ করছো কেন? আরে ওর তো সবকিছু আমরা দুইজনই, হ্যাঁ, আমাদেরও যেমন সবকিছু ও। তা আমি কি জানি না তোমাদের ছাড়া কিছু থরি করব আমি? যেখানে যা করব তোমাদেরকে নিয়েই করব। তুমি রাগ করো না দিদি। আরে আমরা দুইজন মিলে যাবো খুনি আমাদের ছেলের জন্য বৌমা দেখতে। হ্যাঁ, এ কি কথাবার্তা? কিন্তু এখন তো দেবো না, কয়েকটা বছর যেতে দাও, ঠিক দেবো, তুমি চিন্তা করো না দিদি। আর ধুমধাম করে বিয়ে দেবো। ভাবছো কি তুমি আমাদের একটা মাত্র ছেলে, তার বিয়ে ধুমধাম করে দেবো না? না ছোট, শোন, ও চাকরির জন্য 4 জায়গায় আর আজকেও এক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও চাকরি পেলে আর দেরি করিস না, তাহলে দেখে শুনে দিয়ে দে বিয়েটা। ঠিক আছে, চাকরিটা পাক হোক আগে, তারপর চাকরিটা করুক। আবার তারপর তোর ছেলে কি বলেছে শুনেছিস? তা কি বলে? আবার আমাকে বলে কি, আমি চাকরি পেলে করব, কিন্তু আমার মনের মতো না হলে কিন্তু আমি ছেড়ে দেবো, বুঝেছিস? এই কথা এখন বলেছে। ওর যদি না পোষায় তাহলে বলো সেখানে কি করে করবে বলো দিদি? কিন্তু তুই এইটা বল, একটা চাকরি মানুষ পায় না। এই যে 4-5 জায়গায় ইন্টারভিউ দিয়েছে, এবার যদি এক জায়গায় চাকরি পায়, ও তো সেই বুঝেই দিয়েছে। এবার ঘাড়ে একটা মেয়ে চাপিয়ে দিলে আবার দেখবি বুদ্ধি শুদ্ধি গুলো ভালো হবে, বুঝেছিস? নাহলে ওই বাইরের মন চলে যাবে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমরা দুজন মিলে একটা মেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিই, হ্যাঁ তাহলে নাই ওর বিয়েটা দিয়ে দেবো খুব হ্যাঁ ধুমধাম সেটাই করে। বলছি। ঠিক আছে, তার জন্য তুমি কিন্তু রাগ করো না আমি রাগ করবো কেন? হ্যাঁ, রাগ করিনি আমি। আমাদের ওই একটাই সম্বল, ঠিক আছে, হ্যাঁ। সবকিছু ওরই, তা ওর ভালোর জন্য তো আমরা আছি। যা ওকে খেতে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক যা। আছে, তুমিও চলো। হ্যাঁ চল। করে চলে গেল, রাগ করে চলে গেল। তা আমি তো বলতেই পারছি না মাকেও বলতে পারছি না, বড় মামিকেও বলতে পারছি না। তুমি তো বলে দিয়েছো ঠিক। হ্যাঁ, এদিকে বড় মামি আমাকে বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছে, আর মা তাও তো বুঝতে পারছে এখন আগে। কি করি বলো তো আমি এখন? হ্যাঁ, তুই তো বলে দিচ্ছিস, আমি তো আমার মাকে ভয় পাচ্ছি মাকে বলতে। এদিকে বড় মামি আমার বিয়ে পাগল করে দিচ্ছে, যদি কোনো জায়গায় মেয়ে পেয়ে থাকে তখন আর এক কেলেঙ্কারি তখন। রমাকে একটা ফোন করি। রমা, হ্যাঁ হ্যালো রমা, বলছি কি রমা, তুমি রাগ করে বেরিয়ে গেলে কেন রমা? তুমি রাগ করেছো রমা? প্লিজ রাগ করো না, শোনো না। আরে শোনো, তুমি তো বলে দিচ্ছ, আমি তো বলতেই পারছি না, মাকেও বলতে পারছি না, মামিকেও বলতে পারছি না। শোনো না, কালকে একটু দেখা করবে তুমি? আচ্ছা আচ্ছা, শোনো না, তাহলে কালকে একটু ক্যাফে দেখা করবো। হ্যাঁ, ওই ক্যাফে আছে না, ওই আমাদের আমাদের আটকলা মোড়ে যে ক্যাবটা, ওই ক্যাবটা আমরা একটু কালকে দেখা করবো। ঠিক, তোমার রাগ ভেঙেছে তো? ঠিক আছে বাবা, কালকেই কথা হবে। কালকে তুমি আসো, ঠিক আছে, তোমার সাথে কালকে কথা হবে। ঠিক আছে, তাহলে আমি রাখছি। হ্যাঁ, রাগ করো না প্লিজ শোনা, রাখছি আমি। কি রে বাবা, হ্যাঁ, খেতে ডাকছি কখন থেকে, সারা দিন তো বাইরে বাইরে ঘুরিস, একটু ঘরে আসিস টাইমলি তো খাবারটা তো খাবি। হ্যাঁ, সে তোর বড় মামিও বসে আছে, আমিও বসে আছি, চ বাবা। মা তুমি যাও, আমি ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি মা। আবার ড্রেস চেঞ্জ করতে গিয়ে আবার তোর দেরি করবি না তো? না তুমি যাও, বড় মামাকে খেতে দাও, আমি যাচ্ছি মা। না, বড় মামিও তোর সাথে খাবে, একসাথেই বসে খাবো আমরা। তাড়াতাড়ি আয় তাহলে, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যাও। ড্রেস চেঞ্জ করেই আয়, শিগগিরই আয়। ঠিক আছে মা। সারা দিন বাইরে ঘরে ছেলেটা একটু টাইম দিয়ে খাবে না। এই রমা, তুমি কালকে ফোন করেছিলে কেন আমাকে? আর তোমাকে বলেছিলাম যতদিন তোমার মাকে বাড়িতে না জানাবে তুমি আমাকে ফোন করবে না। হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার মা বাবাকে আমি আমার বিয়ের কথা বলতে পারি, তুমি পারো না বলতে? হ্যাঁ, বলতে পারো কি? দেখো আমি এখনো বলতে পারিনি, ঠিক আছে? তুমি বলতে আর পারবেও না। দেখো আমার মা বাবার বয়স হচ্ছে, ঠিক আছে, আমার মা বাবা চাই আমাকে একটা ভালো ছেলে রেখে বিয়ে দিতে, কিন্তু তুমি ভালো ছেলে বলে আমার মা বাবাকে আমি জানিয়েছিলাম, কিন্তু তোমার সাহস হচ্ছে না যে তোমার বাড়িতে বলার। তাই দেখো না, আমার আর কিছু করার নেই। আর মা বাবা বিয়ে ঠিক করছে, তাহলে আমি সেখানেই বিয়ে করে নিই, সেটাই ভালো হবে। কি বল? প্লিজ খাও, সিঙ্গারা খাও। না গো, এখন সিঙ্গারা খাওয়ার সময় নেই, আমি খাবো না তোমার সিঙ্গারা। তুমি অর্ডার দিয়ে, ও আবার অর্ডার দিয়ে সিঙ্গারা রেখেছো? তুমি জানো না আমি কিভাবে আসবো না আসবো? আমার মাথাটা কিন্তু আমার খুব গরম আছে, আমি সিঙ্গারা খেতে পারবো না। তোমার সিঙ্গারা তুমি খাও বসে বসে। খাও, সিঙ্গারা খাও না, সিঙ্গারা খাও। না, আমি সিঙ্গারা খাবো না। অর্ডার দিচ্ছি, সিঙ্গারা খাও, তোমার তারপর চা সিঙ্গারাটা আসছে। না, তুমি খাও, আমি চাটা সিঙ্গারা কিছু খাবো না। একটা বিয়ের কথা বাড়িতে বলতে পারে না, চা সিঙ্গারা খাওয়াচ্ছে। আরে রমা, কি হচ্ছে কি? আরে আমার মা, আরে মা কি এখানে আসার টাইম পেল না? মা ক্যাফে এসে চা খেতে হচ্ছে মা। তোমার মা কোথায়? তোমার মা আরে মা এখানে বসে আছে, দেখো। কোথায়? ওই মোটা ধুমসি বানা ওই মহিলাটা তোমার মা? আরে ওইটা না, তাহলে? ওই যে হলুদ কালারের সাদা রঙের শাড়িটা, ওইটা আমার মা। এই বাবা রে, মা। ভালোই হয়েছে তোমার মা ক্যাফেতে এসেছে, এটাই ভালো হয়েছে। তুমি তো বাড়িতে কিছু বলতে পারবে না, যা করার আমাকেই করতে হবে, আমাকেই তোমার মায়ের কাছে যেতে না, হবে, রমা, ঠিক যেও না, আছে? যেও না, রমা, যেও না, রমা, যেও না। রমা, আমার মান সম্মানটাই নষ্ট করে দেবে রমা। ইস, আমি কি করবো? মান সম্মানটাই রমা নষ্ট করে দেবে রে। আপনি কি রনর মা? কে? বাবুর কথা বলছো? হ্যাঁ, আপনার বাবুর কথাই বলছি। আপনার বাবুর ভালো বন্ধু আমি। বন্ধু মানে বলতে দুজনকে আমরা দুজনকে ভালোবাসি, ঠিক আছে? কি বলছো? হ্যাঁ, আর আপনার বাবু মানে আপনার রনক বাড়িতে বলতে পারছে না যে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। আমি কিন্তু আমার বাড়িতে বলে দিচ্ছি, তাই এর জন্যই আমি আপনাকে ডাইরেক্ট বলে দিচ্ছি বাড়িতে মেনে নিই। আর যদি মেনে না নিই তাহলে আমি এক কাজ করবো, আপনার বাবুকে না নিয়ে পালিয়ে বিয়ে করবো। আপনার বাবুর তো বলার ক্ষমতাই হচ্ছে না যে আমি মেয়েটাকে ভালোবাসি, ওকে বিয়ে করবো। অনেক বছরের সম্পর্ক আমাদের, ঠিক আছে? এটাই আমি বলে দিলাম। আর যদি না মেনে নিই তো খুবই ভালো কথা, নাহলে আপনার বাবুকে নিয়ে পালিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো আমি। বাপরে বাপ,
এ কি উচ্ছৃঙ্খ মেয়ে, এই মেয়েকে আমার রণ পছন্দ করেছে। না না, আমি কিছুতেই ওকে মেনে নিতে পারবো না। না না, আজকে বাড়ি গিয়ে না বাবুর সাথে আমার কথা আছে। দাঁড়া তুই, আমি যাই বাড়ি আসতে। তো যাই হোক, এখন একটু ঠিক আছে? ও কালকে চলে আসতিস? আচ্ছা ঠিক আছে, তো বিকাল হবে, আমি সকালে চলে যাবো, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিদি, আমার ছেলে আচ্ছা, এসছে রাখ, বাড়িতে। হ্যাঁ, রাখ, আমি পরে কথা বলছি। না তো কি হয়েছে তোর? রণ আসেনি তো এখনো পর্যন্ত? এখনো আসেনি? না। ঠাকুর, তুমি না ঠিক বলেছো দিদি। জানো যে ছেলেটার বিয়ে দেওয়ার কথাটা না ঠিক বলেছো। তো আমি যে ছেলে বড় হয়নি এখনো ছোট ছোট বলে আমি এই করছি। আজকে ছেলেকে দেখে আমার যা মাথা নেওয়া ছোলা। আরে কি হয়েছে সেটা তো বল। কি বলবো আর তোমাকে দিদি, তুমি জানো না আমি যে কি ভুল করেছি তোমার কথা না শুনে। যে ছেলের বিয়েটা দিয়ে দে তুমি বলে যেতে সমানে, আর আমি বিয়েটা দিতেই চাইনি। এখন আমি ভাবছি তাই যে কি ভুল করেছি তোমার কথা না শুনে। তুই তো ব্যাংকে গেলি ওই অন্নপূর্ণা ভান্ডারের ডিভিডি লিংক করাতে, তা করিসনি? লিংক বলো না, যে লিংক দেখে এসছি না, আমার মাথা এখন কাজ করছে না। তুমি জানো না কি উচ্ছৃঙ্খ মেয়ে, বাবারে বাপ। কি হয়েছে বল। কি বলবো তোমাকে, আর ডিভিডি লিংক করতে গেছি না, ওটা তো করা হয়ে গেছে। তারপরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি করব, তাই ভাবলাম এক কাপ চা খাই। তোর পাশে তো জানো যে কি বলে ছেলে মেয়েরা আজকাল বসে খায় না, ওই যে, জ্যাংটা কি বলে, ওই চায়ের হ্যাঁ, স্টল। হ্যাঁ, যাই হোক ওই হ্যাঁ। ছেলে মেয়েরা বসে বসে খায় না, তা ভাবলাম যাই এক কোনায় বসে এক কাপ চা খাই, বরঞ্চ মাথা যন্ত্রণাটা কমবে। তুমি জানো না ওখানে বসে আমি যা দেখলাম না দিদি, কি বলবো, আমার মাথাটা না মানে রক্ত টকবাক করে ফুটছে। তুমি জানো না কি হয়েছে সেটা তো বল, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি কি না। বুঝবা, আমি কিছু বুঝতে পারছি না, তোমাকে কি করে বোঝাবো আর। সত্যি ছি ছি ছি, তবে তোমার কথা না শুনে খুব ভুল করেছি, এখন বুঝতে পারছি। জানো চা খাচ্ছিলাম, একটা মেয়ে এসে আমাকে আমার সামনে দাঁড়িয়ে বলছে তুমি কি রণর মামি? আমি তো হা হয়ে ওর দিকে এরকম তাকিয়ে রয়েছে এরকম করে। আরে মেয়েটা দেখতে সুন্দর, এ করে কি ভদ্রতা নেই, কিচ্ছু নেই, নমসভ্য কিচ্ছু নেই। হ্যাঁ একদম উচ্ছৃঙ্খল মেয়ে যাকে বলে, আমার সামনে গিয়ে ডাইরেক্টলি গিয়ে বলছে, তুমি ভাবতে পারো যে তুমি কি রণর মা? তুই কি বললি শুনি? কি বলবো আমি, এরকম হা হয়ে আমি তাকিয়ে রয়েছি। তুমি কে? হ্যাঁ, তখন আমি ভাবলাম যে রণকে, তখন বললাম কি আমার বাবুর কথা বলছো নাকি? হ্যাঁ, ও বলে কি হ্যাঁ হ্যাঁ এরকম করে বলছে। আমি ওর কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কে? কি বললো জানো? কি বললো? বলে কি আমি ওর ভালো বন্ধু। বন্ধু বলতে কি, যে আমরা দুজন দুজনকে ভালোবাসি খুব, এই কথা বললো। একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই মেয়েটার। ছি ছি ছি, একদম জঘন্য। আমার তো তুমি হাসছো, প্রেম ভালোবাসা করে। তুমি হাসলো দিদি। হ্যাঁ, কত স্বপ্ন ছিল যে মেয়ে দেখবো, মেয়ে দেখতে যাব, মেয়ে দেখে একটা ছেলের বিয়ে দেবো। হ্যাঁ, এ কি কাজ করলো রণ সেটা বলো তুমি। হ্যাঁ, তোমার কথা শুনলেই আমার ভালো হতো যে ছেলেটা বিয়ে দিয়ে। আমি ভাবতাম যে আমার ছেলেটা এখনো ছোট, তবে আমার ছেলে আর ছোট নেই দিদি। আমার ছেলে এখন এত 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 বড় হয়ে গেছে। ছেলে আমার আর ছোট নেই, বুঝেছো? ছেলে এখন আমার না এত 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 বড় হয়ে গেছে। হ্যাঁ, না বুঝে শুনে যা করেছি না, তোমাকে যদি বলতাম ভালো। কি রে? মা, হ্যাঁ, ওই মেয়েটা কে ছিল? মামি, না মেয়েটা কে ছিল বল। আমি কি বলবো মামি, তোমাকে কি বলবো তা তোমাকে? বল মেয়েটা কে ছিল সেটা বল আমাকে। বল কে ছিল মেয়েটা, দেখেছিস? মা শোনো, দিদি তুমি সরা একটু। মামি, মেয়েটা কে ছিল? আচ্ছা ঠিক আছে, ওকে বলতে না। তুই বলতে পারছিস? হ্যাঁ, মেয়েটা কে? মামি, মেয়েটা না খুব ভালো মামি। ভালো? মেয়েটা ভালো? মেয়েটা একদম অসভ্য, কোনো সভ্যতা নেই ওর মধ্যে, ভদ্রতা নেই ওর মধ্যে। মেয়েটা কেন কি করে বলিস তুই? হ্যাঁ, মেয়েটা বলে কি করে বলিস? হ্যাঁ, আমি ভয়তে বলতে পারিনি মামি, মাকে আমি ভয়তে বলতে পারিনি। আমি ঘরে যাচ্ছি। দিদি তুমি ওকে ঘরে পাঠিয়ে দিলা কেন? ঘরে কথা আছে। হ্যাঁ, কথা আছে, ওই মেয়েটাকে ডাকবো, মেয়েটার সাথে কথা আছে। তুমি আবার এই মেয়েটাকে ডাকবা? হ্যাঁ চল ঘরে চল, ঘরে চল। তুমি ওকে দেখছি ভগবান, মেয়েকে মেনে নেবো না। ওই উচ্ছৃঙ্খ মেয়ে, হ্যাঁ, কোনো ভদ্রতা বলতে কিচ্ছু নেই। কিছুতেই আমি মেনে নেবো না ওই মেয়েকে। কি করে আমি মেনে নিই ওই মেয়েকে যে ও আমার বাড়ির বউ হবে? না না, কখনোই না। মা আপনার চা কফি। এই মেয়ে তুমি কখন এসেছো? হ্যাঁ, অনেকক্ষণ এসছে রে। খা কফিটা খা, কফিটা খেয়ে দেখ না। আচ্ছা খা, তোর মনের মতো কফি। তুমি এসছো কখন আমাদের বাড়িতে?
এই তো কিছুক্ষণ আগে। দিদি তুমি বুঝিয়ে ওকে রান্নাঘরটা দেখিয়ে দিয়েছো। রাগ করছিস কেন ছোট? এত রাগ করলে চলে? দেখ আমাদের ছেলেই তো ওকে পছন্দ করেছে। খা, কফিটা খা, কফিটা খা। বাহ, খুব সুন্দর তো হয়েছে কফিটা। এত সুন্দর কফি কি করে বানালে তুমি? নিশ্চয়ই দিদি তুমি বলে দিয়েছো ওকে। দেখ, বলে দেওয়াটা কোনো ব্যাপার না, ও যে তোর মনের মতো করে কফিটা বানিয়েছে সেটা একবার ভেবে দেখ। কফিটা পছন্দ হয়েছে? ওই তো দিদি বলে দিয়েছো বলে তাই তুমি করতে পেরেছো। সত্যি মা কফিটা পছন্দ হয়েছে। কি বলুন তো মা, আমি না একটু সামনাসামনি একটু বেশি কথা বলি, আর যেটা বলি একটু সামনাসামনি বলতে ভালোবাসি। ওই জন্য আমাকে না সবাই বলে যে খুব একটা ভালো নয়, মুখের সামনে কথাগুলো বলি, কিন্তু আমি মেয়ে হিসাবে খুবই ভালো। মা আপনার কফিটা তো খুব ভালোও লেগেছে তাই না? তাহলে আমাকেও খুব পছন্দ হয়েছে আপনার। থাকা, রাগ করে থাকিস না। দেখ তোর ছেলেই তো পছন্দ করেছে, আর রাগ করে থাকিস না। দেখ ওরা তো দুজন দুজনকে অনেক বছর থেকে ভালোবাসে, তা দেখ ওদের দুজন হ্যাঁ চার মা, হাত এক করে দে। আপনি আমাকে শিখিয়ে নেবেন আপনার মনের মতো। আপনি যেটা বলবেন আমি সেটাই সেইভাবেই চলবো। আমি উল্টোপাল্টা কোনো কাজ করব না। আপনার যেটা অপছন্দ সেটা আমি করবো না, আপনার যেটা পছন্দ আমি সেইভাবেই চলবো। হ্যাঁ। তাই না মামি? হ্যাঁ, আর কম কথা বলবে বলেই দিয়ে। হ্যাঁ, আমার বিয়ে হয়ে যাক, আমি এবার থেকে কম কথাই বলবো, আমি বেশি কথা বলবো না মা, বিশেষ করে আপনার সামনে। ঠিক আছে, তুমি যখন বলছোই দিদি তাহলে আমি মেনেই নিচ্ছি। সত্যি মা মেনে নিয়েছেন তো? হ্যাঁ মেনে নিয়েছি আমি তোমাকে। কিন্তু একটা কথা বলো আগে, তুমি কি তোমার মা বাবাকে বলেছো? হ্যাঁ মা বাবাকে তো বলেছিলাম, কিন্তু এখন এই বিয়ের দিনকাল সেটা তো আমি বলতে পারি না। সেটা আমরা দুজনে গিয়ে তাই মা আমি রাজি করাবো। আর মা আপনি, আপনারা যে বিয়ের দিনখান আপনারাই ঠিক করে দেবেন। তাহলে কি করবে দিদি বলো? শোনো, দেখো তোমার শাশুড়ি মাকে তো তুমি রাজি করালে, আর তোমার এই মামি শাশুড়িকে তো আগের থেকেই রাজি করিয়ে দিয়েছো। তা শোনো, তুমি এখন তাহলে বাড়ি যাও, আমরা তাহলে কালকে তোমার বাড়িতে যাব। তোমার বাবা মাকে বলে রাখো, আমরা একেবারে দিন তারিখ ঠিক করে তারপরে আসবো, ঠিক আছে? ঠিক আর আছে শুভ মামি, কাজে দেরি করবো না, যে ডেটটা তাড়াতাড়ি হবে সেই ডেটটাই দেবো, বুঝেছো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আমি আছে। আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, যাও। আর কপিটা সত্যিই খুব সুন্দর বানিয়েছো। তা যাও ঠিক আছে তুমি। মামি, আসছি। বাড়িতে বাবা মাকে বলে রাখবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ যাও। সত্যি দিদি মেয়েটা খারাপ না, কিন্তু আমিই না ভুল বুঝেছি ওকে। হ্যাঁ সত্যি যেমন দেখতে সুন্দর, সত্যি কপিটা দারুণ বানিয়েছে। যাই বলো দিদি, তাহলে তাহলে কালকে চলা যাক। ছেলের বিয়ে দেবো। হ্যাঁ। বাবা। যাক, তোমার স্বপ্নটা তো পূর্ণ হবে দিদি। হ্যাঁ, ছেলের বা ধুমধাম করে বিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে? খরচা আমিও করবো, তুই চিন্তা করছিস কেন? আমাদের দুই বউয়ের একটা সন্তান। সন্তান অবশ্যই, ঠিক আছে? ধুমধাম করে বিয়ে দেবো ছেলেকে। পাড়ার সবাই শুধু দেখবে যে আমার ছেলের বিয়েটা আমরা কিভাবে দিয়েছি। হ্যাঁ দিদি, ঠিক আছে। শোন, আমি সোনার জিনিস বানিয়ে রেখেছি কিছু। তা আমি বানাইনি, তোমার দেওয়ারই আগে থেকে বানিয়ে রেখে গেছে কত কিছু। ঠিক আছে। আরো আমিও বানিয়ে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। একমাত্র একটা বৌমা হবে আমাদের, আর কিছু দেবো না, পুরো সোনা দিয়ে ভরে রাখবো। ঠিক আছে। চলো। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।